মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, কারণ সকালবেলা এত চাপের মধ্যেও আমি কিন্তু প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে হাঁটতে বেরোই, কারণ শরীরে কিছু শারীরিক সমস্যার জন্য প্রায় আমি 2 বছর থেকে কন্টিনিউ হেঁটে যাচ্ছি। এখন অন্তত শারীরিক সমস্যাটা নেই, তবুও আমি নিয়মটা পালন করে যাচ্ছি। কালকে সন্ধ্যার পুজোটা ঠাম্মা দিয়েছিল, আর ঠাকুরঘরের অবস্থা দেখে আর কি বলবো। আর মানে আসন টাসনগুলো পড়ে গেছে, সব ফুল আছিল। আর এই যে গোপাল সোনাকে শয়ন দিয়েছে, বালিশ কোথায় আর আমার গোপাল সোনা কোথায় শুয়ে আছে, মালা ঠালা পরে একদমই শয়ন দিয়ে দিয়েছে। কি করা যাবে, বয়স হয়ে গেছে, যা পারে ওটাই যথেষ্ট এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে, তখন বাপের বাড়িতে এত পূজা টুজা কিছু দিতেই জানতাম না। এখানে এসেই কিন্তু সব কিছু কাজ, পুজো দেওয়া সব কিছু এখানেই এসে আমি আমার বাপের বাড়িতে তো অন্য ঠাকুর ওরা পুজো করে, কিন্তু তোমরা জানো না, মানে আমার যে ছোটোবেলার থেকেই সবসময় মনে আর কি আমার ইচ্ছে ছিল যে আমি রাধা গোবিন্দকেই পুজো করব। দেখো আজ কিন্তু আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, কারণ যখন আমি এই বাড়িতে এসে মানে বিয়ে হয়েছিল তখন কিন্তু দেখি এরা রাধা গোবিন্দকেই পুজো করে। আমার মনের ইচ্ছেটা সত্যিকারেই বলছি পূরণ হয়ে গেছে। প্রত্যেক দিন কিন্তু সমস্ত কাজকর্ম করে কিন্তু ঠাকুর ঘরে চলে আসি, তারপর কিন্তু বাদবাকি যা কাজকর্ম থাকে তারপর কিন্তু করে নিই। অনেকেই আছে যে পুজোটা একটু পরে দেয়, বাদবাকি কাজকর্মগুলো করে নেয়। রাত্রিবেলা তো বাসনগুলো মাজা হয়নি, আজকে এখন সকালবেলা বাসনগুলো মেজে নিচ্ছি। গাছে যে এত ফুল হয়েছে তোমাদেরকে কি বলবো, প্রত্যেকটা দিন এক ঝুড়ি করে ফুল তুলে পুজো দিতে হয়, আসন একদম ভরে যায়। আর এখন আমি চন্দন বেটে নিচ্ছি। ভগবানের মন্দিরটা না খুব শান্তির জায়গা। আমি যদি একদিন এই মন্দিরে আসতে না পারি কোনো কারণে, তাহলে কিন্তু আমার সারাটা দিন ভালো যায় না। ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে সে কিন্তু কখনো ফিরায়। আমাদের জীবনে অনেক বড় বড় বিপদ এসেছে, আমি শুধু একজনকেই জানিয়েছি, সেটা হলো আমার এই গোপাল সোনা। আমি দেখেছি যেই বড় বড় বিপদই আসুক না কেন, এক পাকে না হলে এক পাকে আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেছে এই যে আমাদের এই ভগবান। এদিকের কিন্তু পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বাজার চলে গেছে, আর আমার মেয়ে কিন্তু বাইরে টিউশন পড়ছে। আমি কিন্তু এর ফাঁকেই ভিডিওগুলো করছি। কালকে জামাগুলো ধোয়া হয়েছিল, গোছানো হয়নি, সেটাই ভাবলাম আজকে গোছাই। এখন তো অনেকটা হাতে সময় আছে, মেয়েকে পড়ানোর চাপটা নেই। এই ফরকগুলো শীতের দিনে তুলে রাখা হয়েছিল, সেই ফরকগুলো বার করা হয়েছে। আর আমার মেয়ে কিন্তু মানে ফরক জামাটা খুবই কম পরে, এর জন্য কিন্তু ওকে বেশিরভাগ ফরক জামা কিনে দেওয়া হয় না। প্রত্যেক দিন যে ব্যবহার করার জামা কাপড়গুলো সেগুলোই কিন্তু আমি এখানে গুছিয়ে রাখি। প্রত্যেক দিন তো বাজার যেতে হয়, এর জন্যই কিন্তু আর গডরেজের মধ্যে সেই জামা কাপড়গুলো আমি রাখি। ঘরেই এই শোকেসটার মধ্যেই সমস্ত আর কি ব্যবহার করা যে চুড়িদারগুলো, সেই চুড়িদারগুলো কিন্তু আমি এই ঘরে রেখে দিই। আর অনেক দিন থেকে ভাবছি এই টেবিলটা একটু গোছাবো, এত মানে নোংরা হয়েছে টেবিলটা। যখন আমার এই বাড়িতে বিয়ে হয়েছিল তখন কিন্তু আমাদের রুমটা কিন্তু ফুলওয়াল ছিল না, কিন্তু আমি মনে মনে ভাবতাম আমাদের যে কবে একটা ফুলওয়াল ঘর হবে। আর আজকে দেখো ভগবান কিন্তু সম্পূর্ণ সব ইচ্ছাই পূর্ণ করে দিয়েছে, কোনো কিছুর কিন্তু কমতি দেয়নি। সংসারটাও যেভাবে গুছিয়ে রাখি, আমি কিন্তু ঠিক
সেই রকমই দোকানটাও গিয়ে সাজিয়ে গুছিয়েও রাখি। দিন করে কিন্তু আমার সারাটা দিন দোকানের মধ্যেই চলে যায়, কারণ তোমাদের দাদাভাইয়ের যদি কোথাও যেতে হয় তাহলে কিন্তু আমাকে দোকানে বসিয়ে রেখে উনি ওনার কাজ সারতে যায়, আর আমি কিন্তু সেই দিনটা করে সারা দিনটাই দোকানে থাকতে হয় আমার। সে আমার 5 বছরের জার্নি দোকানে যাওয়া। আমি কিন্তু 5 বছর থেকে প্রত্যেকটা দিন দুবেলা করে দোকানে যাই। আবার এইদিকে বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে সামলেও কিন্তু আমি দোকানের দিকেও কিন্তু অনেক খেয়াল রাখি, কারণ একদিন দোকানে না গেলে আমারও ভালো লাগে না। কারণ যতই পরিশ্রম হোক না কেন, তবুও মনে হয় যে ওটাও আমার একটা সংসার। এই কাঁথাটা প্রত্যেক রবিবার করে লাগে, কারণ বাইরে 3জন ছাত্র মিলে আমার মেয়ে আর্ট করে, তো সেই দিনের জন্যই মানে এই কাঁথাটা বানিয়েছিলাম ওর জন্য। আর রবিবারে গোছাতে পারিনি, সেটাই ভাবলাম আজকে কাঁথাটাও একদম গুছিয়ে রাখি। স্টিলের খাটগুলো যতই মোছা হয় না কেন, 2 দিন পর পর দেখা যায় স্টিলের খাটে কিন্তু ধুলো পড়ে যায়। তার জন্য কিন্তু খাটটাও প্রত্যেকটা দিনই প্রায়, যেদিন করে আমি ঘর গোছাই, এই রুমটা সবসময় তো ব্যবহার করা হয় না, কিন্তু যেই দিন করে একদম বেড কাভার টেড কাভার চেঞ্জ করে দেওয়া হয়, সেই দিন করে কিন্তু আমি খাটটাও কিন্তু প্রত্যেকটা দিনের মতোই মুছে নিই। চলো ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো ঠিক করে এখনও ভিডিও বানাতে শিখিনি, কারণ হয়তো একদিন কালে করতে করতে ভালো হবে। তোমাদের যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমার কিন্তু পাশে থেকো, আর একটা কিন্তু কমেন্ট করো, কারণ কমেন্ট করলে আমার আরও কিন্তু ভিডিও বানার আগ্রহ বাড়বে। গোছানো তো হয়ে গেল, ভিডিওটা আর বড় করব না। তারপর কিন্তু চলে গেছিলাম দোকানে, আর দোকানে গিয়ে দেখি কালকে রাত্রিবেলা মাল এসেছে, আর পলার ডিজাইনটা এত ভালো লাগলো, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই চুড়িটাও নতুন ডিজাইন এসেছে, একদম এত সুন্দর, গ্লেসটা না সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারতে। আমার এত পছন্দ হয়েছে চুড়িটা, চিকনের মধ্যে খুব ভালো লেগেছে। আর পলার ডিজাইনগুলো তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। আমাদের কিন্তু দোকানে প্রচুর মানে পলার ডিজাইন আছে। আর এদিকে দেখো কাঁকড়া ক্লিপও নতুন নতুন এনেছে। তাহলে চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে আমার পাশে থেকো।